নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটা খুবই সিম্পল রেসিপি কচুর শাক চিংড়ি মাছ দিয়ে আমি বানিয়েছি, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো চলুন, প্রথমে কচু শাক তো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইয়ে বসিয়ে দেবো, একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে জলটা আমি ফেলে দেবো। দেখুন নরম হয়ে গেছে। এবার ঝুড়িতে ঢেলে জলটা আমি ফেলে দেব। চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, চিংড়ি মাছের মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছ দিয়ে ভালো করে ভেজে নেব। কচুর শাক নিরামিষ বলুন আমিষ বলুন, যেমনভাবে রান্না করি না কেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। খুবই পছন্দের খাবারের মধ্যে আমার নিজের পড়ে এই কচুর শাক। খুব ভালো লাগে খেতে। চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। আর গরমে কি বলবো, সেই ভিন্ডি পটল ঝিঙে একঘেয়ে খেতে খেতে না মাঝে মাঝে এই সমস্ত রান্নাগুলো খেতে বেশ ভালো লাগে। মাছটা তুলে নিয়েছি, এরপর দিয়ে দিলাম খানিকটা আরও সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দেবো বেশ খানিকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কচু শাকটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। ভালো করে ফোড়নটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে কচুর শাক, সেদ্ধ করে রাখা যে কচুর শাক, সেটা ঢেলে দেব। বিশেষ মশলা লাগে না, খুব কম মশলায় একটা সুস্বাদু রেসিপি তৈরি হয়ে যায়। এবার সেদ্ধ করে রাখা কচুর শাকটা আমি ওর মধ্যে ঢেলে দিলাম। এবার খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। ব্যাস, মশলা বলতে এইটুকুই, আর কিছু না। আর দিয়ে দেবো একটু মিষ্টি, মিষ্টি না দিলে ভালো লাগে না। ভালো করে এবার বেশ সময় নিয়ে কিন্তু কচু শাকটাকে রান্না করতে হবে, কারণ জল থাকলে হবে না, একদম শুকনো হয়ে গেলে তখনই ভালো লাগবে খেতে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন মিষ্টি। এবার ভালো করে সময় নিয়ে শুধু নেড়ে যেতে হবে, যাতে তলায় লেগে না যায়, আবার জলটা যেন সুন্দরভাবে শুকিয়ে যায়। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে, কিন্তু আর একটু জলটা শুকিয়ে যাবে। এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে আরও বেশ খানিকক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে কচুর শাক চিংড়ি মাছ দিয়ে। ব্যাস তৈরি হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।